হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব অভিজিৎ চৌধুরী পরিচালিত, ঋষভ বসু এবং ঋত্বিকা পাল অভিনীত নতুন বাংলা সিনেমা ধ্রুবর আশ্চর্য জীবনের রিভিউ। পার্টিকুলার এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, এটা একটা সাইফাই জনরার ছবি। আমি এই ছবিটার গল্প সম্পর্কে বেশি কিছু আপনাদেরকে বলতে চাইছি না, তার কারণ ছবিটা দেখবার পর এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গল্প সম্পর্কে যে যতটা কম জেনে এই ছবিটা দেখতে পারবে তার এক্সপিরিয়েন্স ততটা বেটার হবে, তার উপরে ছবিটার ইম্প্যাক্ট ততটা বেশি হবে। তো গল্প সম্পর্কে আমি খুব সামান্য ধারণা দেবো। সাইফাই ছবি, একটা প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট এখানে আপনারা দেখতে পাবেন। ঋষভ বসুর ক্যারেক্টারটা এখানে, মানে ঋষভ বসুর অ্যাকচুয়ালি ক্যারেক্টার সম্পর্কে যে বলবো, তার জীবন সম্পর্কে যে বলবো, সেটা বলা সম্ভব নয়, তার কারণ এখানে আপনারা আলাদা আলাদা গল্প দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে ঋষভ বসুর আলাদা আলাদা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। প্যারালাল ইউনিভার্স খুব স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন। আইডিয়া লেভেলে এই ছবিটা ব্রিলিয়ান্ট। আমরা বিভিন্ন কনসেপ্ট এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি দেখতে পাই, শুধুমাত্র প্যারালাল ইউনিভার্স নয়, সেটা তো মুখ্য কনসেপ্ট। তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু বিশেষ করে শেষ গল্পটায় আরও নতুন নতুন সাইফাই এলিমেন্ট, যেগুলো আমরা বিভিন্ন ধরুন বাইরের দেশের ছবিতে দেখতে পাই, হলিউড ফিল্মসে দেখতে পাই, বিভিন্ন ধরনের কনসেপ্ট, সেগুলোর কিন্তু ব্যবহার আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যেগুলো কিন্তু অবশ্যই অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। বিশেষ করে যেহেতু বাংলা ভাষার কন্টেন্টে আমরা এই জিনিসগুলো পাই না, তো ডেফিনেটলি এই ছবিটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে হলে গিয়ে ছবিটা দেখুন, আপনার কিন্তু ভালো লাগবে মূলত আইডিয়ার জন্য। এবং সেখানে কিন্তু কোথাও একটা ডিরেক্টর সফল হয়েছে, মানে শুধুমাত্র আইডিয়া ভালো সেরকম নয় কিন্তু। এবং এই যে হাই কনসেপ্টগুলোর কথা আমি বলছি, সেগুলো কিন্তু ডিরেক্টর খুব সহজবোধ্যভাবে অডিয়েন্সের সামনে রেখেছেন। মানে বুঝতে কিন্তু বিশাল কোনো যে একেবারে গন্ডগোল হয়ে যাবে তা নয়, যে একদম বিশাল বুদ্ধি প্রয়োগ করতে হচ্ছে না, সকলের জন্যই তৈরি করা একটা ছবি। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই যে একটা কনফিউশন ন্যারেটিভের মধ্যে সৃষ্টি করা অডিয়েন্সের জন্য, একটা যে কোথাও একটা মিস্ট্রিকে বজায় রাখা, ধরে রাখা, সব কিছুকে গিভওয়ে না করে দেওয়া, অনেকটা লাস্টের জন্য হোল্ড করে রাখা, এটা এই ধরনের গল্পের ক্ষেত্রে, এই ন্যারেটিভের ক্ষেত্রে ডিমান্ড করছিল, যে কারণে ডিরেক্টর করেছেন। সেটা অ্যাকচুয়ালি ছবিটা ভালো দিক। তবে সেটার জন্য কিন্তু অনেকেই এই ছবিটা দেখতে দেখতে কিছু জায়গাতে কিন্তু বোর ফিল করতে পারে, কিছু জায়গাতে কিন্তু ছবিটা স্ট্রেচড হয়েছে, এটা আমার মনেও হয়েছে। শুধুমাত্র যে ডিমান্ড করছিল তার জন্যই ওই স্ট্রেচটা হচ্ছে সেটা নয়, কিছু জায়গায় তার মনে হয় যে আরেকটু জিনিসটাকে টাইট করা যেতে পারতো, আরেকটু কম্প্যাক্ট করা যেতে পারতো। এটা একটা ছবিটার খারাপ দিক আপনারা ধরতে পারেন। কিন্তু ছবিটা কিন্তু পারফরমেন্সেস ভীষণ ভালো। ঋষভ বসু বেশ ভালো অভিনয় করেছেন, তার নানান রকমের ক্যারেক্টার রয়েছে। একদম শুরুতে আমি যেটা বললাম, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু নিজস্ব যে একটা এসেন্স রয়েছে, সেটা কিন্তু তিনি অভিনয়ের মধ্যে খুব সুন্দরভাবে মেনটেন করেছেন। ঋত্বিকা পাল, যাকে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পেয়েছেন লক্ষ্মী ছেলেতে অভিনয় করতে, সেখানেও তার পারফরমেন্স ভালো ছিল। এখানেও কিন্তু সে অ্যাকচুয়ালি তার সিনগুলোতে বেশ ভালো অভিনয় করেছে, স্পেশালি ক্লাইম্যাক্সে। মানে এই ছবির ক্লাইম্যাক্স কিন্তু বেশ ভালো, মানে ক্লাইম্যাক্সটা কিন্তু আমাকে অ্যারাইভাল ছবিটার কথা প্রচণ্ড পরিমাণে মনে করে দিচ্ছিল। পরিচালক ডেনিস, ফ্রেঞ্চ পরিচালক, যিনি একাধিক ভালো ছবি বানিয়েছেন, সেটা ইনসেন্ডিস হোক কিংবা তার সঙ্গে সঙ্গে প্রিজনার্স হোক, সেই পরিচালকের ছবি। অ্যারাইভাল যারা দেখেননি, আমার খুব পছন্দের সাইফাই ছবি। ক্রিস্টোফার নোলানকে সবাই সাইফাই বলে আমাদের দেশে, বিশেষ করে ক্রিস্টোফার নোলান, কিন্তু নোলানের অনেক সাইফাই ছবির থেকে অ্যাকচুয়ালি অ্যারাইভালকে আমি অনেক বেশি এগিয়ে রাখি। এবং অ্যারাইভালের ক্লাইম্যাক্স যেটা আমার সঙ্গে করতে পেরেছিল, সেটা আমি বলবো না যে পুরোটা করতে পেরেছে, তবে 30% 40% এই বাংলা ছবিটাও কিন্তু ক্লাইম্যাক্সে সেই একটা ভাইব, সেই একটা ফিলিং কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করতে পারে। ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ ভালো। এবং যারা এই ছবিটা দেখতে পছন্দ করেছেন, হলে কি যারা অলরেডি দেখে ফেলেছেন, এরকম কোনো কিছু দেখতে পেতে চান, আমি বলবো তাদেরকে অ্যারাইভাল দেখতে। আমি জানি না যে ডিরেক্টর অ্যারাইভাল ছবিটার থেকে হাইলি ইন্সপায়ার্ড কিনা, কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়ালি অ্যারাইভাল ছবিটার কথা মনে পড়ছিল। গল্পে কিন্তু কোনো সামঞ্জস্য নেই, কিন্তু আমি সে কথা বলছি না। ছবির মধ্যে বাদশা মৈত্র, সুদীপ মুখোপাধ্যায়, কোরাক সামন্ত, তাদের পারফরমেন্স কিন্তু ভালো ক্যারেক্টারের ডিমান্ড অনুযায়ী। স্পেশালি এখানে আমি বাদশার কথা বলবো, যিনি একটি মেয়ের বাবার চরিত্র অভিনয় করেছেন। আমি ডিটেলসে ঢুকছি না, স্পয়লার হয়ে যাবে। আপনারা সেই পার্টিকুলার ক্যারেক্টারে কিন্তু তার পারফরমেন্স আশা করি আমি প্রত্যেকের ভালো লাগবে। ছোট্ট স্ক্রিন টাইম, কিন্তু তার একটা ইম্প্যাক্ট রয়েছে। এবং এই ছবিটার মধ্যে যেটা আমার অ্যাকচুয়ালি বেস্ট লেগেছে, এখন অবধি আমি যা বললাম, মানে ক্লাইম্যাক্সের থেকেও ইভেন বেটার, ফার বেটার, অ্যাকচুয়ালি একটা ছবিকে এখানে হোমাজ দেওয়া হয়েছে। কার ছবি, অ্যাকচুয়ালি কোন ছবি, আমি সেগুলোর ব্যাপারেও ডিটেলসে বলছি না। একটা ছবি আপনাকে দেখানো হবে, সেই ছবিটার একটা পার্টিকুলার দৃশ্যে ফুটে উঠবে, এর থেকে বেশি আমি কিছু বলছি না। সেই জায়গাটা পিওর গুজবাম, সেই জায়গাটা সত্যিকারের মজা পেয়েছি, দেখতে ব্রিলিয়ান্ট লেগেছে। এরকম কোনো কিছু ছবিতে আসতে চলেছে, জাস্ট আমি ভাবছিলাম না এরকম কোনো কিছু বাংলা ছবিতে দেখতে পাওয়া যায় না, সেরা লেগেছে। অ্যাকচুয়ালি যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, তাদেরকে যেভাবে ট্রিবিউট দিয়েছেন পরিচালক, সেটাও কিন্তু অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। এবং ডিরেক্টর কিন্তু ভেরিয়াস সাবজেক্ট অ্যাকচুয়ালি নানান গল্পে তুলে ধরেছেন, সেটা স্টক মার্কেট রিলেটেড হতে পারে, কোথাও ক্রাইম রিলেটেড, কোথাও পলিটিক্স রিলেটেড, সেই বিষয়গুলো কিন্তু কোথাও একটা অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। তার ডিপ রিসার্চ রয়েছে নানান কনভারসেশনে ক্যারেক্টারগুলোর মধ্যে, সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যায়। এবার যদি আমি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন ছবিটা ভালো ছবি হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু একদম যে এক্সট্রা অর্ডিনারি ছবি হয়ে গেছে, একদম মাথা খারাপ করা ছবি হয়ে গেছে, সেটা আমার মনে হয়নি। তার কারণটা খুব সিম্পল, এখানে ইমোশনটা তৈরি হয়নি। ঋষভ বসুর যে ক্যারেক্টারটা এবং ঋত্বিকার যে ক্যারেক্টারটা, এদের যে প্রেমটা, সেটা না গল্পে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এই ক্যারেক্টার দুটোর মধ্যে ভালোবাসাটা, মানে যেখানে গিয়ে ছবিটা শেষ হচ্ছে,
সেই জায়গাটাতে কিন্তু মনে হয় যে হ্যাঁ এই প্রেমটাকে আর একটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল, আর একটু সময় অ্যাট দি ফার্স্ট প্লেস একদম শুরুতে দেওয়া দরকার ছিল কোনো না কোনো গল্পে। তো সেটা যেহেতু মিসিং হয়ে গেছে, বা প্রত্যেকটা গল্পই অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সটা এতটা মানে ক্লাইম্যাক্সে এতটা সেটা ইম্পর্টেন্ট হতে এই প্রেমটা, সেটা যেহেতু ফ্লেশড আউট হয়নি সেই জায়গাটা, বাচ্চাবেলা ওদের সম্পর্কটা সেই দিকপত্রগুলো খুব একটা যেহেতু খুব একটা ইম্প্যাক্টফুল ছিল না, যে কারণে ছবিটা কোথাও একটা সেখানে একটা অভাব রয়েছে। এবং বাবা মায়ের সঙ্গে যে দিকটা রয়েছে ঋষভ বসুর ক্যারেক্টারটা, সেই দিকটাও না ফ্লেশড আউট হয় না, সেটার জন্য কিছু ফিল করতে পারি না আমরা এখানে। কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা সেন্সিটিভ জায়গা রয়েছে ঋষভ বসুর ক্যারেক্টারটার লাইফে, তো সেই জায়গাটা আরেকটু এক্সপ্লোর করা দরকার ছিল, সেটা করা হয়নি বলে কোথাও একটা এই ক্যারেক্টারটার সঙ্গে না মানে এই ক্যারেক্টারের সঙ্গে জুড়তে পারিনি ইমোশনালি। এমনি যেটা দেখছি ভালো দেখছি ঠিক আছে, কিন্তু ইমোশনাল যে ইনভেস্টমেন্টটা হবে সেই জায়গাতে ছবিটা ল্যাক করছে। এবং সাপোর্টিং ক্যারেক্টারগুলো মানে ছবিটা দেখা শেষ করলে কোথাও একটা মনে হয় যে হ্যাঁ মুখ্য যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো ছবি হয়ে থেকে গেল, কিন্তু সাপোর্টিং ক্যারেক্টারগুলো ধরুন কোরাক সামন্তর ক্যারেক্টারটা, বা এখানে সুদীপ মুখার্জি, বা এখানে বাদশার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারগুলোর যে একটা ইম্প্যাক্ট থাকবে, সেই ক্যারেক্টারগুলোকেও যে মানুষ একটা ভালো ছবি কী হবে যেখানে প্রধান চরিত্র তো বটেই, সাপোর্টিং ক্যারেক্টারকেও মানুষ মনে রেখে দেবে, তাদেরও একটা ক্যারেক্টারে আর্ট থাকবে, তাদেরও একটা ট্রান্সফরমেশন থাকবে। সাপোর্টিং ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু সেরকম মানে মেটেরিয়াল নেই, সেটা যথেষ্ট নয় আর কি। আর বাজেট স্বল্পতার কারণে বেশ কিছু জায়গাতে কিন্তু গ্রাফিক্সের কাজ মানে যেহেতু হাই কনসেপ্ট একটা ছবি, তো গ্রাফিক্সের কাজটা ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গায় একটা অভাব রয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে সেই জায়গাগুলোতে আর একটু খরচা বেশি করতে পারলে সেই জায়গাগুলো একটু পলিশড লাগতো, দেখতে ভালো লাগতো, সেই সমস্যাটা রয়েছে। আর একটা কথা তো আগে একদম শুরুতেই বলে দিলাম যে একটু স্ট্রেচড হয়েছে ছবিটা, এটা অনেক দর্শকের মনে হবে, বেশ কিছু জায়গাতে বোর ফিল দর্শকরা করতে পারে, আমিও কিছু জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঁ বোর ফিল করছি। তবে হ্যাঁ ওভারঅলে এটা একটা ভালো ছবি হয়েছে, ফার ফার বেটার ছবি হয়েছে। বাংলার যা স্ট্যান্ডার্ড, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নর্মালি আমাদেরকে যে ছবি উপহার দিয়ে থাকে তার থেকে ফার ফার বেটার একটা উপহার এখানে পরিচালক দর্শকদেরকে দিয়েছেন। ভালো ছবি হয়েছে, যারা দেখেছেন অলরেডি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।